কত সাধনায় পেয়েছি তোমায়, কেউ তো জানে না চাঁদ হাসে গগনে আমার, বলিতে সরম মানি বড় অভিমানী, বলিতে সরম মানি বড় অভিমানী। আর কিছু জানাবো না, শুধু যেন আমি যে তোমার সখা হে, চিরদিনই তুমি যে আমার সখা হে, চিরদিনই তুমি যে আমার। মনে হয় এতদিন যা করে এসেছি সব ভুল, সব এতদিন যা চলেছি সব বাজারের চলা। তাহলে মোহিনী সিঁদুর? সেই কথাই তো বলছি, অপরাধ কি আমার সামান্য ভূতনাথ বাবু? আমি ধর্মত্যাগী, আমার হাতে এক গন্ডুস জল পর্যন্ত আমার পিতা পেলেন না। তিনি আমার স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে তুই আমাকে মুক্তি দে। তখন আমার মনে হলো তাই তো, এই যে ঐশ্বর্য, এই তো বিলাসিতারই নামান্তর, অথচ দেবীর তো বারণ ছিল। তাই আমি স্থির করেছি আপিস বন্ধ করে দেব। আপিস বন্ধ করে দেবেন? হ্যাঁ। দেখো ভূতনাথ বাবু, আমার অন্তরের বাসনা আমি তোমাকে কিছু দিয়ে যাই। এতে 500 টাকা আছে, তুমি নাও। আমি জানি ভূতনাথ বাবু, তোমার প্রাপ্য আরো অনেক বেশি। বাবু, ধর্মদাস বাবু এসেছেন। ও, আচার্যদেব এসেছেন? আচ্ছা, তাকে উপরে নিয়ে এসো। ভূতনাথ বাবু, এইবার আমি তাহলে উঠি। আচ্ছা, ব্রহ্ম কৃপা হি কেবলম। এই যে শালা বাবু, আপনার তো দেখাই পাওয়া যায় না, এদিকে কি কাণ্ড হচ্ছে শুনেছেন? কেন, কি রকম? সে ছোট মা ছোট কর্তার জন্য সেই যে মদ ধরেছিলেন, দিন রাত বেড়ে চলেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। আপনি তো সিঁদুর এনে দিয়েছিলেন, আপনি একবার চলুন শালা বাবু, তিনি আপনার কথা রাখবেন। চলুন শালা বাবু। চল। বৌঠা? কে? ও ভূতনাথ, এস এস। শরীর বুঝি খারাপ বৌঠান? শরীর খারাপ কেন হবে? বেশ আছি, বসো। বৌঠানকে এখনো মনে পড়ে? রোজই তো আসতে ইচ্ছে করে বৌঠান। রোজ? এতদিন পরে আজ যে এলে? একটা কাজে এসেছিলাম বৌঠান, 100 টাকা পেলাম, জবার বাবা দিলেন, চাকরিটা গেল। যাকে ভালোই হয়েছে। বাহ,
চাকরি গেলে খাবো কি? খাবো রে, খাবো, চিরকাল খাবো। আমি যতদিন বাঁচবো তুই ততদিন বড় বাড়িতে থাকবি। তোর জন্যই তো আমি ছোট ঘর থেকে বাঘের মুখ থেকে ফিরে পেয়েছি রে। টাকাটা রেখে দাও বৌঠান, আমার তো আর বাক্স পাত্রে নেই। যা না, ওই সিন্দুক খুলে রাখ। আমি সিন্ধুক খুলবো? খোল খোল, তুই কি আমার প? তোকে আমি সব দিতে পারি। যা যা। ওই বোতলটা দে তো। আবার এটাও খাবে? আম না, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। অমৃত। কেন, ছোট কাঠটা তো খায়। তা হোক, তোমাকে আমি খেতে দেবো না। ওগুলো খেলে তুমি বাঁচবে না বৌঠান। আমি মরে গেলে তো খুব কষ্ট হবে না? তুই বড় পাগল ভূত না? আমার জন্যও তো কষ্ট হয়, আর জবার জন্যও তো কষ্ট হয়। খা খা না, দেখি সব কষ্ট ভুলে যাবে। খা না, খা। বৌঠান, কি ব্যাপার কি, তুমি অত হাসছো কেন? আমি সকলকে হারিয়ে দিলাম, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সকলকে হারিয়ে দিলাম। তুমি মাতাল হয়ে গেছো। আমি মাতাল? তুমি আমার মাতাল বলে? আমি মাতাল? আমি বড় বাড়ির বউ? মাতাল? চলো চলো চলো, সরে চলো, জমার চাইতে খরচ খাতেই বেশি। তাছাড়া হাওয়া গাড়িতে কিনতে একটা মোটা টাকা খরচা হয়ে গেল। জয়রামপুর মৌজায় তেমন চাষবাস ভালো হয়নি। ওসব তোমরা বোঝো, আমার অত ভাববার সময় নেই। ব্যাপারটা একটু বুঝে দেখো বাবাজি, এই তো জমিদারির হাল। প্রজার ঘর থেকে খাজনাপত্র আদায় হোক আর না হোক, গভর্নমেন্টের খাজনা তো তোমার দিয়ে যেতেই হবে। আগে হ্যাঁ, তার উপর ভাগের ভাগ তোষ্য ভাগ। এই তোমার বাপ ঠাকুর দাদার আমলে যা জমিদারির আয় ছিল, আর কি একটা আছে? এরকম করে কদিন চলবে? এই তোমার বন্ধু ননীবাবু বলছিলেন
যে ঘটির জল গড়িয়ে খেতে খেতে ফুরিয়ে যায়। ভেবে দেখ শুধু, টাকাটা ব্যবসায় ইনভেস্ট কর, কলিয়ারি কেন। রানীগঞ্জ আসানসোল থেকে কলকাতা পর্যন্ত সমস্ত জায়গায় সোনা ফলে যাবে। আই টেল ইউ, ইউ উইল আর্ন টনস অফ মানি। পরে আফসোস করবি কেন আমার কাছে ভালো পার্টি আছে। হ্যাঁ ননীবাবু ঠিকই বলেছেন, তুমি কর্তাদের একটু বুঝিয়ে বলো। এই যে মেজো কর্তার সঙ্গে গাড়ি কিনলেন, তাতে তোর কি লাভ হলো? নিজের আখেরটা একটু ভাব ছুটু। দেখি মেজোকে আগে বলি। 5 জনের সংসার, জয়েন্ট ফ্যামিলি, তাছাড়া তোমার বাবা বেঁচে নেই। এক্স্যাক্টলি। যাও যাও, বেশি বকো না, নাস্তিক কথাকার। মুর্শিদ কুলি খান এটো খেয়ে মানুষ, তুমি ধর্মের মার্গ কি বুঝবে? হ্যাঁ, বাবুদের ধর্মের পয়সা, আমি অধর্ম করলে বাবুদের জমিদারি টিকবে না। বাবুদের জমিদারি আর টিকছে না, তার মানে ঘড়ি আর চলবে না। আমি 1000 দম দিলেও চলবে না। একদিন দেখবে আমার এই ট্যাগ ঘড়িটা, এই যে ট্যাগ ঘড়িটা পট করে গেছে, মানে শ্বাস উঠেছে। দাম কত জানো? দাম দিতে দিতে বাবু ঘোড়ার জল ফুরিয়ে যাচ্ছে, আর তোমাদের ঘটি ভর্তি হচ্ছে। মানে বাবুদের ধর্মের পয়সায় কটি তৌজি আর তালুক কিনেছো বিদু? মুখ সামলে কথা কও ঘড়ি বাবু। কেউ না জানুক এই সম্মা সব জানে, আমার চোখ এড়াতে পারছে না। जाने दीजिए घड़ी बाबू, हटाइए। 6 মাসের মাইনে পাওনি ইব্রাহিম? 3 महीना। হ্যাঁ 3 মাইনা, 4 মাইনা। মেজো বাবুর কাছে এক্ষুনি যাচ্ছি, তুমি লক্ষ্য পাচ্ছ ঘড়ি উল্টো দিকে ঘুরবে না, ইতিহাসের চাকায় সব উড়িয়ে যাবে। একটু এই মাইনে ছিল অধিকার অধিকার। আরে পুষ্করিণীচর বিদু আমাকে ধম্ম শেখাতে এসেছে। আমি দত্তনারায়ণ মিত্রের শেষ বংশধর। সাধু এসে দত্তনারায়ণকে ডেকে জিজ্ঞাসা করলে, দত্তনারায়ণ জীবন চাষ না ধর্ম চাষ? মুর্শিদ কুলিকার মুখের উপর ঘাল নেড়ে বললে, অধর্ম টিকবে না, টিকবে না, টিকবে না। মুঘল পাঠান রইল না, অত বড় বাদশাহ আলমগীর তাই রইল না, তার বাবুদের জমিদারি। কেমন আছেন? ও ভূতনাথ বাবু, এসো এসো, বস। এখন আমি বেশ ভালোই আছি, তবে ডাক্তার আমাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন, এই আর কি। তোমার কথাই এতক্ষণ চিন্তা করছিলাম। দেখো, তোমার কাজের জন্য রূপচাঁদ বাবুর কাছে একখানা চিঠি লিখে দেবো, তুমি নিয়ে যেও। আচ্ছা। ভূতনাথ বাবু, এই বাড়ি আমি ছাড়ছি। সমাজের কল্যাণের জন্য সমস্ত আমি দান করে যাব। কিন্তু জবা? জবা জবা সুপবিত্রর কাছে সুখেই থাকবে। তারপর যিনি মঙ্গলময়, তিনি জবা মার মঙ্গল করবেন। দেখো ভূতনাথ বাবু, উপনিষদ বলেছেন, তেন তেন ভঞ্জিতা। আজ ত্যাগ করেই আমি বিত্তবান হলাম। সংসারে কিছুই থাকে না, যা সত্য, যা মহৎ, শুধু তাই থেকে যায়। আমার পিতা ছিলেন সত্যের উপাসক। আমার ধর্মত্যাগ তার কাছে অসত্য বলে মনে হয়েছিল। তাই জবার যখন 2 বছর বয়স, সকলের অজ্ঞাত সারে তিনি তখন তাকে চুরি করে নিয়ে যান। 2 বছর বয়সে চুরি করে নিয়ে গেছিলেন? হ্যাঁ, 9 বছর বয়স পর্যন্ত সে তার কাছেই থাকে। তারপর আমার পিতার মৃত্যুর পর আমি জবা মাকে আমার কাছে এখানে নিয়ে এসে দীক্ষা দিই। ও আচ্ছা, আপনার বাবা কি? বলো বলো ভূতনাথ বাবু, কি বলছিলি বলো। বাবা, ডাক্তার বাবু আপনাকে বেশি কথা বলতে বারণ করেছেন, জবা বলে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, আমি আর কথা বলবো না, আর কথা বলবো না।
বাবুর বাবা কি, তবে জবা যে নইলে এত কৌতূহল কেন? না না, তাই বা কি করে হবে? চললাম জবা। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখনই যেতে হবে। আবার আসবেন কিন্তু? আবার আসবো, কিন্তু তুমি তার দিন কতক পরে সুপবিত্র বাবুর বাড়িতে গিয়ে উঠবে, তখন তো তিনিই তোমাকে চালাবেন। সুপবিত্র ও যা ছেলে মানুষ, বিয়ের দায়িত্ব কাকে বলে তাই জানে না। আমাকেও কি চালিয়ে নিয়ে যেতে হবে? ওকে নিয়ে যত আমার ভাবনা জানেন। কিন্তু এমন অনুগত স্বামী কজন পায় জবা? তা সত্যি ফুটনাথ বাবু, তবে এক সময় মনে হয় আমি যদি আপনার মতন হিন্দু হয়ে জন্মাতাম, তাহলে আজকের এই ভাবনার হাত থেকে নিজে নিষ্কৃতি পেতাম। আমিও ভাবি জবা, বৌঠান যদি তোমার মতো অনুগত স্বামী পেতেন, তাহলে বৌঠান 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 ছাড়া কি কারো কথা ভাবতে নেই? ভাবি জবা, ভাবি, কিন্তু সব কথা সবসময় তো বলা যায় না। যাকে সে কথা, একটা অনুরোধ আমার রাখবে? বলুন। তোমার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন আসে, আমাকে ডেকো। তোমার এতটুকু উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। চলো। যদি আপনার মতন হিন্দু হয়ে জন্মাতাম, তাহলে আজকের এই ভাবনার হাত থেকে নিষ্কৃতি পেতাম। আমিও ভাবি, বৌঠান যদি তোমার মতো অনুগত স্বামী পেতেন। বৌঠান 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 ছাড়া কি আপনার কারো কথা ভাবতে নেই? আমার কথা তুই একটু ভাবিস কেন ফুটনা? আমি তো কে? বৌঠান, তুমি ছাড়া আজ আমার কেউ নেই বৌঠান। আমি যে পরশ থেকে ভালোবাসা পা, লোকে বলবে কি? আর কেউ না বৌঠান, আর কেউ না। 100 বার খাবো, 1000 বার খাবো। না না, আমি তোমাকে খেতে দেবো না। না না, তুমি খেতে পাবে না বৌঠান, তুমি খেতে পাবে না, তুমি খেতে পাবে না বৌঠান, তুমি খেতে পাবে না বৌঠান, তুমি খেতে পাবে না, তুমি খেতে পাবে না। আপনি এখন বিল বাবু হয়ে কাজ করুন, পরে আপনাকে অস্বীকার করে দেওয়া যাবে যে আপনি সুবিনয় বাবুর লোক। সুবিনয় বাবু আমার বিশেষ বন্ধু, যাতে আপনার ভালো হয় আমি করবো। উনি কাল থেকে এখানে কাজ করবেন। করিম জি, 50টা আদমি লেकर आओ। ব্যাপার কি? বাড়িতে কি যেন হচ্ছে, যাই দেখে আসি।
Mr. McPherson, to your entire satisfaction. Oh, sure, Major Babu. When you are in it. ठीक है साहब, ठीक है साहब, ठीक है। তো ননি, হ্যাঁ রে, তুই তো আর গেলি না। ভবানীপুরে নতুন বাড়ি করলাম, যাস একদিন? যাবো একদিন। দেখলি তো ছুটুকের কাণ্ডটা। কাকাদের সঙ্গে পরামর্শ করে ঝুমুটমল আর ম্যাকফারসন সাহেবের সঙ্গে কাজ কারবার করলে। আমাকে ডাকলেই না, পাছে কমিশনটা দিতে হয়। তাই যা ভালো বুঝেছিস কর। কলিয়ারি কিনলেই আর হয় না, চালানোর ব্রেন থাকা চাই, পরে বুঝবে। ওহো, আমাকে একবার মিসেস গিরেশনের কাছে যেতে হবে। তা তুই আসিস একদিন, কেমন? কি বাবা? ভূতনাথ বাবু অনেকদিন আসেননি না মা? না, আর তার প্রয়োজনে তো ফুরিয়ে গেছে বাবা। এখন আমাদের সঙ্গে তার কিসের সম্পর্ক? সে কথা তো সত্যি। তিনি হিন্দু, আমরা ব্রাহ্মণ। সামাজিক কোনো সম্পর্ক তো নেই, কোনো জোরই চলে না। বাবু, গড়ি বাবুকে ডাক। জি আঙ্কেল। যাই হতো পারা, জোরে টেপ না। হবেনি, খবরটা দিয়েছিলি? এখন এসব হবে না, বাবুর মেজাজ খারাপ। একটা খবরটা দে। দেখছিস কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কোমরটা যে গেল। আচ্ছা দেখি। ঘড়ি সব ঠিক চলছে না কেন? যা তা বেজে চলেছে। আগে ও আর চলবে না, পাপ জমেছে। পাপ? কিসের পাপ? আগে অবিচার, অত্যাচার, অপব্যয়, কুড়েমির পাপ। পাপের কি আর সেই সাথে? তোমার মুন্ডু, যা বলছি তার জবাব দাও। আগে আমার দ্বারা আর হবে না। 552 বছর ধরে চেষ্টা করে আসছি, কেবল এক কথা বলে চলেছে, ঠিক ঠিক ঠিক, সত্যি সত্যি সত্যি। কিসের সত্যি? আগে সত্যি শ্রাম রইল না, আলিবর্তি রইল না, বিরাট ড্রাইভ, হালসি বাগান কিছুই রইল না, এও থাকবে না। বাংলা বিরাগো, ঠিক করে কাজ করতে হয়, পারো না তো ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দাও, বকো না, যাও। যাবো যাবো, যাচ্ছি। এসব কি করছেন? সময়ের নিঃশেষা ফেলতে দেবো না। ভূমিপতি চৌধুরী গেছে, বৈদুর্যমণি গেছে, হিরণ্যমণি, কৌস্তুভমণি যাবে, তুই যাবে, আমি যাব, সবাই যাবে। এই বাড়ি একদিন ভাঙবে, তখন এক ফোঁটা জলের জন্য তুই হা 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 করে ঘুরে ঘুরে মরবি। যা 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 যা। এই মেজর বাবুর কি যে হলো, অমন মজলিসি লোক আর তো মাইফিল করতে পারছেন না। আর কাকি বাকি বলবো, শুনলুম আপনিও তো আজকাল এই বৈঠকখানায় বাসদাস অব্দি খালি মশা তাড়িয়ে যাচ্ছেন। তাই তো বলছিলুম, কলকাতার কাপ্তেন সব ঘায়েল, আমাদের পোড়া কপাল। ছোট চুনি দাসের ওখানে নাকি নোটে দত্ত আজকাল খুব যাতায়াত করছে।
তার কাছে আপনি শুনলেন? লোক পরম্পরা শুনলাম খুব পয়সা করে খরচা করছে, তা করবে নাই বা কেন বলুন? সেনি দত্ত মারা যাবার পর কাঁচা পয়সা হাতে পড়েছে তো। তুলসী পাতা 5 গন্ডা পান আর সুপুরি নিয়ে যেও ছোট মা। কাজ হবে তো? হ্যাঁ মা হ্যাঁ, কাজ হবে কি বলছো? হয়ে বসে আছি। কত বউয়ের ছেলে হলো, কত স্বামী ঘরে ফিরে এলো, সাধু বাবা তো কারোর সঙ্গে কথা কন না, কানে শোনেন আর ওষুধ দেন। ছোট কথা বসে থাকবে তো? বসে থাকবে কি মা, ছোট বাবু তোমার বস হবেন, ঘরে থাকবেন। তুমি যেও মা যেও। তোর সব কাজে আগে সেটা ছোট বউ। বড় বাড়ির পুরুষ মানুষ, বইয়ের আঁচল ধরে আবার কবে ঘরে থেকেছে যে স্বামীকে ঘরে আটকে রাখিস? আমাকে তোমাদের সঙ্গে তুলনা কেন করছো মেজদি? করবে না কেন? পুরুষ মানুষের চরিত্রে তসর কাপড়, তার আবার শুদ্ধ অশুদ্ধ কি কর্তারা কি রাখিছে, আমরা মুখে রাগ হারিনি, তুই মুখ পড়ালি। আমার কথা বাইরে থাকলে তোমাদের যদি মুখ পড়ে তো পুরো থাকারের কথা কোশনি ছোট। তোরা কীর্তির কথা আমাদের জানতে বাকি নেই। থামরে মেজো থাম, উনি কর্তার মন রাখতে বাড়িতে বাগান বাড়ি করবেন, আমার কর্তাকে বাড়িতে রাখতে আমার যা খুশি তাই করবো, তাতে তোমাদের চোখ টাকায় কেন? চলো চল চল। বেরোচ্ছ? হ্যাঁ, বাড়িতে থেকে থেকে আমি হাঁপিয়ে উঠেছি, আমি যাই। যাবে? দাঁড়া। না বটু, বাড়িতে থেকে তো অনেকদিন ধরেই নেশা করলাম, আমার আর ভালো লাগছে না। এসো না, বেশ দুজনে মিলে বসে খায়। বাড়িতে ফুর্তি জমে না। জমে না? তাহলে বরানগরে কিংবা খড়দার বাগান বাড়িতে কিংবা তোমাদের যানবাজারে কোনো বাড়িতে আমার নিয়ে রাখো। তুমি বাগান বাড়িতে থাকবে? ঠিক, লোকে বলবে কি? না হয় নামটা আমার পাল্টে দিলে, তুমি যে নামে খুশি ডেকো আমার। তুমি বলছো কি বটু, বড় বাড়ির বউ তুমি বাড়ির বাইরে থাকবে? কিন্তু তোমার সঙ্গে তো থাকতে পারবো। তুমি বাড়িতে না থাকলে আমি কি নিয়ে থাকি বলো? যেমন অন্য বউয়েরা থাকে। তুমি আমায় অন্য বউদের সঙ্গে তুলনা করলে কেন? তুমি কি আলাদা না? আলাদা নয়। হিন্দু ঘরের বউ হয়ে স্বামীর জন্য এমন করে কেউ মদ খেতে পেরেছে? বলো বলো, তুমি আমাকে তুমি কে দিয়েছো? কি দিইনি? হ্যাঁ, আমি গরিবের মেয়ে, আমাকে তুমি শাড়ি দিয়েছো, গয়না দিয়েছো, কিন্তু ওদের সঙ্গে তুলনা করলে কোন মুখে? ওদের যা আছে আমার কি তাই আছে? আমাকে কি তুমি ওদের মতো সংসার দিতে পেরেছো? আমার কি একটা বুকে করে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট বলতে পারি? বংশীকে বল ভূতনাথকে দেখে নিয়ে আসবে, যেখান থেকে পারো ওকে দেখে নিয়ে আসবে। যা, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? মিয়াজানকে বল আমার গাড়ি ঢুকছে, আমি এক্ষুনি বেরোবো। যদি ওলি না চাহে তো ফুল কেন ফোটে গো? বলো বলো ভালোবাসা কেন বাজায়? যদি ওলি না চাহে তো ফুল কেন ফোটে গো? বলো ভালোবাসা কেন বাজায়? যদি ওলি না চাহে
গেট আউট মানে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও? বিন্দে, বাবু, বের করে দে। মুখ সামলে কথা কর। এ আমার বাড়ি। তোমার বাড়ি? কিসের বাড়ি? আই নোটে দত্ত সানাম শ্রেণী দত্ত। বাপের বেটা। ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। ইয়েস, ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। 14 পুরুষ ধরে বাড়ি পুজো আসছি। নোটে ছোটবাবু, ছোটবাবু, এই কি করছেন কি আপনারা? কি করছেন কি? চুপ করুন। থামো, তুমি আমায় বাড়ি দেখাচ্ছ? পয়সার গরম দেখিও না নোটে। যাবে তো যাও, নইলে চুটিয়ে বার করে দেবো। বললে তুমি আমার জুতো বললে? পুলিশ, ডাক্তার, যা, যা। কি ভাবছিস? কথা বলছিস না যে? তুমিও তো কথা বলছো না বৌঠা। তোর বড্ড অভিমান। পুরুষ মানুষের এত অভিমান ভালো না। কেন বৌঠা? তাহলে অন্য লোকে কষ্ট পায় আমি তোমায় কষ্ট দিয়েছি বৌঠা? না। ভাবছি ছোট কর্তা যদি তোর মতন হতো তাহলে আমার মান অভিমানের দাম দিত। আচ্ছা বলতো, ছোট কর্তার যানবাজারে কি কে পায়? ইচ্ছে হয় সেই রাক্ষসীকে লুকিয়ে দেখে আসি। বড্ড গরম হচ্ছে বৌঠা, জানলাটা খুলে দেবো? জানলাটা খুলে দিবি? লোকে যদি ভাবে তুই পরের বউকে নিয়ে পালাচ্ছিস। তাতে তুমি বেঁচে যাবে বৌঠা, আমাকেই সবাই ধরবে। আমাকেও রেহাই দেবে না। তুই তো বড় বাড়ির পুরুষদের জানিস না, তাদের গায়ে খুনি রক্ত। ও বাড়ির মাটি খুঁড়লে এখনো কত প্রজার হাড় বেরোবে। এই বাড়ির বইরা তো কখনো বেরোয় না, তুমি কেন বেরোলে বৌঠা? আমি না বেরোলে আমার কাজটা কি করে দেবে বা? তো কি এমন কাজ আমি গেলে হয় না? না, আমায় যেতে হবে। বরানগরের সাধুর কাছে ওষুধ আনতে যাচ্ছি। দেখি যদি ছোট কথার মন ফেলে। ওমা, কি হবে? কি বৌঠা? সেই 500 করে তুলসী পাতা আনতে ভুলে গেছি। আমি চলে যাই, বংশীর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আমায় একলা ছেড়ে যাবে? তাও তো বটে বৌঠান, রাস্তাঘাট ভালো নয়, ডাকাতি রাহাজানি লেগেই আছে। তুমি গাড়ি ঘোরাতে বলো। মিয়া যান, জি, গাড়ি ঘোরা, বাড়ি ফিরবো। बहुत अच्छा। এদিকে সব ভালো, কিন্তু অ্যালকোহল আর চলবে না, পক্ষাঘাত হয়ে যেতে পারে। বাবু, সর্বনাশ হয়েছে। ছোট বাবু রক্তগঙ্গা হয়ে বাড়ি ফিরেছে। সে কি? সে অনেক কাণ্ডেছে। কে ওখানে? সরে যান, সরে যান শালা বাবু, সরে যান। সকালটা থেকে সমস্ত দিন বিড়ির 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 করে বকছিল যে সময়ের গলা টিপে মারবে। এখন সেটি নিজেই পুড়ে বলল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে। নমো সম্ভবায় চ ময়ো ভবায় চ। ওম শান্তি শান্তি শান্তি। এই যে বলছি, তোমার তো দেখাই পাওয়া যায় না, থাকো কোথায়? আর থাকা থাকি শালা বাবু, সংসারের যে অবস্থা, বড় বাড়ির বাইরের থেকে তো কিছুই বোঝা যায় না। আচ্ছা চলি, আবার ছোট মার জন্য আনতে যেতে হবে। ওগুলো কেন গেলাচ্ছ বংশী? কি বলবো শালা বাবু, হাতে পয়সা নেই, গাছ থেকে একখানা করে গয়না বেচছি, মদ গিলছি, আর স্বামীর সেবা করছি। ছোট বাবুর শরীরের অবস্থা খুব খারাপ, কোমর থেকে পা অব্দি সব অসাড় হয়ে গিয়েছে। বলো খুশি। ছোট মার জন্য কান্না পায় শালা বাবু, স্বামী কি দ্রব্য বুঝতেও পেরেন। সংসার খরচের আর কিছু রইল? মামলার দিন কবে পড়লো বিদু? সকল মল্লিক বাবুদের ওখানে গিয়েছিলে? আগে হ্যাঁ, দাদা বাকি বকেয়া না পেলে আর মামলা ওঠাবে না। তাহলে না হয় নরিলাল বাবুর কাছে একবার যাও, দেখো তিনি যদি রাজি হন। বাবু কাল্লু, আয় আয়। কি খবর রে? कुछ पैसा दिन हुजूर, काज काम कुछ मिलছে না, फिर পুলিশের হুজ্জত লাগিয়ে রাখছে। কিছু কাম দিজিয়ে না। সেদিন বললো নটরডাম থেকে 20 হবে, আপনি দিলেন না। না না, সেসব এখন থাক। बाबू भूखा मर जाते, कुछ पैसा दिन। নিয়ে নিস। আবার খাচ্ছ? ও, না খেলে থাকতে পারো না? না, আমি তো ছেড়ে দিয়েছি, এবার তুমি ওটা ছেড়ে দাও পটু। ও ও বড় সর্বনেশে নেশা পটু, আর ছাড়তে চায় না। আজ তুমি আমাকে ছাড়তে বলছো? সেদিন আমি ভুল করেছিলাম পটু। না গো না, ভুল তুমি করনি, ও আমার কপাল। আমি তোমাকে পেলাম, কিন্তু কিছু পেলাম না। তোমার যশোদা দুলালকে ডাকো পটু। কেন এমন ভাবে বলো তো? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? কিন্তু কিন্তু মদ না খেলে তো আমি বাঁচবো না। হ্যাঁ, একটু মদ খেতে বলো, বলো না গো, বলো। আমি যাই, আমি একটু খাই, হ্যাঁ আমি একটু খাই, আমি যাই, আমি যাই।
কি বৌঠান, এত রাত্রে আমাকে মদ এনে দে। কি বলছো বৌঠান? এত রাত্রে মদ কোথা পাবো? ওসব আমি জানি না, আমার যেখান থেকে পারি সেনে না দে। বৌঠান শোনো, তা হয় না, তা হয় না বৌঠান, তা হয় না। কি হবে না? মদ আমার চাই। এই, এ দুটো নে। আর কি করছো কি বৌঠান? কি ওর করছো? থেকে নিয়ে আয়। আমার কথাটা শোনো, আমার তো আর কিছু শোনো নেই। আমার কথাটা শোনো লক্ষ্মী, এইটা আমার দিয়ে নিয়ে আমার আয়। কথাটা শোনো, ভালো করে শোনো আমার কথা। মদ আমার চাই। বৌঠান মেজো কথা, মেজো মদ এনে দে। তুমি ঘরে যাও। মদ এনে দে। লক্ষ্মী গেল কে? রেডি রেডি চুপ করো। গেল লোকটাকে। মাস্টার বাবু শালা। আমি কি মরে গেছি? ভেবেছে কি? চলো ঘরে। ভেবেছে কি? শালা বাবু, আপনি একটু সাবধানে থাকবেন। মেজে বাবু আপনাকে ভালো নজরে দেখছেন। কেন বলো তো বলছি? সে অনেক কথা শালা বাবু, আপনার না শোনাই ভালো। ও, আমি আর এখানে থাকবো না বংশী। কেন শালা বাবু? আর তোমাদের কর্তারাই সব ভিন্ন হয়ে গেলেন, আর কি থাকা ভালো? সবাই চলে যাচ্ছে, কেবল ওই মানুষটাই বিছানায় পড়ে রইল, কোনো কথাই তো আনে যাচ্ছে না। জানেন তো, বাড়ি ঘর সব ননীলাল বাবুর কাছে বাধা পড়েছে। বাধা পড়েছে? হ্যাঁ, আদালত থেকে নোটিশ হয়ে গেছে। কার কাছে বললে? ননীলাল বাবুর কাছে। কেমন আছিস রে? শ্বশুর মশাই বলছিলেন যে তাদের গড়নহাটার বাড়িটা তো খালি রয়েছে, সেইখানে গিয়েই থাকি। তা আজই রওনা হচ্ছি। চলুম রে। তাহলে ওরা এখন যায় কোথায় বল? যেখানে রাস্তাটা মিলবে যাবে। না না, অমন করে বলিস নি। আহা, ছোট কথার বড্ড অসুখ, তুই দয়া করে একটা থাকবার ব্যবস্থা করে দে। বড় বাড়ির ওপর তোরা তো টান কেন রে? দেখ, অনেক কারণে ওদের কাছে আমি বিশেষ উপকৃত, আর তুই ইচ্ছে করলে এটা হয়ে যায়। তোর এই জন্যই কিছু হলো না, পরের জন্য তুই কেঁদে বলি। আচ্ছা, তুই যখন বলছিস করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বিলেত যাচ্ছি রে। বিলেত যাচ্ছিস? হ্যাঁ, তাহলে? তোর ভাবনা নেই, তোর কাজ আমি করে রেখে যাবো। আচ্ছা, উঠছিস কোথায়? বস, আমার এখানে খেয়ে যাবি। না ভাই। কেন রে? ও, জাতের ভয়, বাবুর্চির রান্না বলে তুই সেই ভূতই রয়ে গেলি। তোর সেই অতুল নামটা কিন্তু ছিল ভালো, তুলনা নেই যার। এই যে ভূতনাথ বাবু, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবছর থেকে নতুন কাজ শুরু করছে। তারা একজন ভালো লোকের সন্ধান করছিল, আমি আপনার কথাই বলেছি। ও আচ্ছা, আপনি একবার দেখা করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। আর একটা কথা, জবা মায়ের নতুন বাড়ি বদলের পর থেকে আপনি বোধহয় সেখানে দেখা করেননি। আগে না। তাই শুভমিত্র বাবু কদিন ধরে বিশেষভাবে খোঁজাখুঁজি করছিলেন। ও, আপনি এখনই একবার দেখা করুন। আচ্ছা। জবা, আসুন। এতদিন কোথায় ছিলেন? আমার খোঁজ করেছিলে? হ্যাঁ, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। ও তাই শুভমিত্র বাবু। ঠাকুর কথা, বাবা এখানে চিঠি লিখে গেছেন। তিনি ছিলেন সত্যবাদী, তাই মুখে সে কথা আমাকে বলতে ব্যথা পাবেন বলে। আচ্ছা ভূতনাথ বাবু,
আপনার দেশ তো নদীয়াতে না? হ্যাঁ গ্রাম ফতেপুর, পোস্ট অফিস গাজনা। হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? সেখানে অতুল চক্রবর্তী কাউকে জানে? ও অতুল চক্রবর্তী? হ্যাঁ ও অতুল চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ, অতুল চক্রবর্তী। তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল? আমার ঠাকুর দাদা আমাকে এখান থেকে চুরি করে নিয়ে 2 বছর বয়সে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। এ কথা একদিন পর্যন্ত আমার কাছে অজানাই ছিল। বাবা চিঠিতে সেই কথাই লিখে গেছে, আর এ কথাও বলেছে যে সেই বিয়ে অসিদ্ধ। ও অসিদ্ধ। ফুটলাল বাবু, আমার উপকারটুকু আপনাকে করে দিতেই হবে। আপনি তার সন্ধান আমাকে এনে দিন। তিনি যদি আমাকে ব্রাহ্মণ বলে জেনে গ্রহণ করতে রাজি হন, তাহলে আমি তাকে স্বামী বলে মেনে নেব। আপনি দয়া করে আমার এই উপকারটুকু করুন। আপনি তার খোঁজ আমাকে এনে দিন। খোঁজ দেব জমা, দেব। বাবু, আপনি কি বলে এলেন? তা সে বিয়ে অসিদ্ধ তো? আপনি ভেবে দেখুন, শৈশবে বিবাহ, জবা তখন বোধই জাগেনি। তাছাড়া জবা ধর্মান্তর গ্রহণ করেছে। এ নিয়ে মনে কোনো দ্বিধা রাখা কি ঠিক? আপনি বলুন। বাবা বলে গেছে সে বিবাহ অসিদ্ধ। তাছাড়া সুন্দর বাবু, আমি জবাকে না জানিয়ে ফতেপুরে এসে অতুল চক্রবর্তীর দেশে গিয়েছিলাম। জানেন, তারা কেউ জীবিত নেই। তাদের ভিটে মাটির চিহ্ন পর্যন্ত নেই। এক পিসি ছিল, সে মারা যাবার পর অতুল চক্রবর্তী বিবাদী হয়ে গেছে না মারা গেছে কেউ বলতে পারল না। দেখুন, জবা আমার কথা শুনে তিক্ত হয়ে যায়। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আচ্ছা বাবা কি বলেছিলেন কৃষ্ণা? রামধনী ভট্টাচার্য আমাদের ঠকিয়েছে। মেয়ের বাপ হিন্দু নয়, কলকাতায় গিয়ে বেমুখদানি হয়েছে। তুই আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস না। দেখুন, জবা আমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়। আপনি আপনি একবার তাকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি তাকে একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আর চিঠিতে এই কথা লিখে গেছে যে সে বিয়ে অসিদ্ধ।
তাহলে আমি আসি। কেমন? চিন্তা রইল, সে দরকার পড়লেই আসবে। সাধু গেলেই ওষুধ, এবার তুমি ঠিক ভালো হয়ে যাবে। দেখো আমি যাব আর আসবো। ছোট পাট থেকে ওষুধ খাওয়াস আর ঘরেতে ধুনো দিস, বুঝলি? বাড়িতে রইলুম না, ভুলিস নি যেন। না মা। আর বংশী গাড়ি এনেছে? হ্যাঁ এনেছি, সে ডাক্তারবাবুর কাছে গেছে, এখনই আসছে। ও আচ্ছা, আমি তাহলে নিচে যাই। ভূতনা, ভূতনা, আয় আয়। বংশী বাড়িতে নেই, তুই চ, বরানগরের সাধুর কাছ থেকে চট করে ঘুরে আসি। ছোট বাচ্চাকে একলা ফেলে এলুম রে। কেমন আছেন? মুখ খুলে তো কিছু বলেন না, চুপচাপ সব সহ্য করে যান। তাই তো ঠাকুরকে বলি, ছবিটাকে ফিরিয়ে দিলেন, তবে এমন করে সব কেড়ে নিলেন কেন? আমি কি অপরাধ করেছি? পাকা সড়ক দিয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, আমরা সিধা একদম জঙ্গলের মধ্যে গিয়ে সামনে গাড়ির সামনে গিয়ে পড়ি। চল চল চল। আমার বাঁচতে স্বাদ নেই। আমারও নেই বউটা। না রে, তুই এখন বিয়ে করবি, সংসার হবে, তোর এখন জীবনের কত স্বাদ বাকি। তুই একটা বিয়ে করবো না? হ্যাঁ রে, আমি তাকে মনে সাজে সাজাবো, আদর করে ঘরে রাখবো, ভালোবাসবো। তোদের সুখ দেখে আমার সুখ। আমার বউ যদি ব্রাহ্ম হয়? ব্রাহ্ম? ব্রাহ্ম কেন রে? তার তোর যদি পছন্দ হয় তাকে ঘরে নিয়ে আমি তাকে বরণ করে তুলে আমার মতো করে সাজিয়ে তোর কাছে রেখে দেবো। তবু তো তোর বউঠান কি মনে থাকবে? না না বউ, আমি তোমাকে ভুলতে পারবো না। তুই আমাকে মনে রাখিস, আমি মরে গেলে আমার জন্য কান্দার কেউ থাকবে না। তুই আমার জন্য কাঁদিস ভূতনা, তুই আমার জন্য কাঁদিস।
তারপর জ্ঞান হয়ে দেখি চাঁদনির হাসপাতালে শুয়ে আছে। অনেককাল পরে হঠাৎ একদিন বংশী এলো। বাবু, বংশী, বাবু, শেষকালে আপনার এখানে দেখাতে হবে। কত খুঁজেছি আপনাকে। সেদিন রাতে সে তেনাদের নতুন বাড়িতে গিয়েছিল, দেখুন রোশনাই জ্বলছে, সানাই বাজছে। ও, শালাই বাজছে না? হ্যাঁ শালা বাবু, কোথাও খুঁজতে বাকি রাখিনি। ছোট মাকেও খুঁজে পাচ্ছি না। সেই যে বড়নগরের সাধু বাবার ওখানে গিয়েছে, আমার আর ফেরেনি। ফেরেনি? না শালা বাবু, মা আমার আর ফেরেনি। বলে যা যা, তোকে আর ভাবতে হবে না। আরে বংশী, শালা বাবু, ছোট কর্তা কেমন আছে রে? তিনিও নেই শালা বাবু। তিনি নেই? না শালা, আমি দেশে যাচ্ছি। কার কাছে আমি থাকবো শালা বাবু? আমার ছোট ভাই যখন রইল না, আমি কার কাছে থাকবো শালা বাবু? এসো এসো এসো। বসো। ঠাকুর দেখছো কি? তাদের গায়ে খুনি রক্ত, আমাকে রেহাই দেবে না। আমার চাই, আর কিছু নেই। বাবু, যে বড় বাড়ি, বড় মেয়ে ছেলেকে গুম করিয়ে দিয়েছে। আমি মরে গেলে আমার জন্য কান্দার কেউ থাকবে না। তুই আমার জন্য কাঁদিস না। আমি তোমাকে ভুলে নিব ওঠান, আমি তোমাকে ভুলে নিব, তোমাকে আমি ভুলে নিব ওঠান।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।